আজকে যে আমরা বিষয়টা নিয়ে দেখব সেটার নাম হচ্ছে দ্য সিজনস, মানে ঋতু, তাই তো? আপনারা সবাই জানেন ঋতু হয় যে, মানে গরমকাল, যেমন এখন খুব গরম চলছে, গরমকাল, শীতকাল, বর্ষাকাল, তারপরে আর কি কাল আসে? হেমন্তকাল, বসন্তকাল, শীতকাল। হ্যাঁ, শীত বসন্ত, কত রকম না, ছখানা ঋতু আছে। আর আমাদের দেশেই খালি 6টা ঋতু দেখা যায়। কিন্তু এই যে ঋতু যে দেখা যাচ্ছে আমাদের মানে ক্লাইমেটের সাথে সাথে আমাদের জীবনেও কিছু ঋতু থাকে, আর সেই ঋতুর সম্বন্ধে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? এবার এই ঋতুটা আমার কথা না, আমি বলছি না যে ঋতু আছে, সবার সব রকম ঋতু আছে, এটা প্রভুর বাক্যে লেখা আছে, সেই জন্য আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আমার ডায়েরি পড়ছিলাম, ঠিক আছে? আমি আমার ডায়েরি পড়ছিলাম যে আজকে মানে মেসেজটা দিতে হবে, তার আগে আমি আমার যে পার্সোনাল যে আমার কি বলে স্টাডি, যে আমার ডায়েরি রয়েছে, আমি বাইবেল স্টাডি করার পর প্রতিদিন যা আমি প্রভুর কাছ থেকে পাই সেগুলো আমি লিখে রাখি। তো সেরকমই আমি আজকে কালকে পরশুদিন রাত্রে থেকে, মানে রাত্রে বসে বসে আমি পড়ছিলাম। পড়তে পড়তে আমি দেখছি, এবার যেহেতু ওগুলোর মধ্যে আমার যা যা আমি প্রকাশ মানে পেয়েছি প্রভুর থেকে সেটাও লেখা আছে, আবার কিছু কিছু প্রার্থনাও লেখা আছে। তা আমি সব পড়তে পড়তে আসছি, আমি একটা জায়গায় দেখলাম পাতার পর পাতা শুধু দুঃখের আর কষ্টের সম্বন্ধে লেখা আছে, ঠিক আছে? যে প্রভু আমার এরকম কষ্ট হচ্ছে, এরকম দুঃখ হচ্ছে, আমাকে এই দুঃখের থেকে বার করো, এই ট্রাবলের থেকে বার করো। এবার ওইটা চেঞ্জ হতে 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 হঠাৎ করে তারপর দেখলাম যে না, আমি অনেক নতুন জিনিস আমার জীবনে আসছে, তখন দেখছি যে ওখানে অনেক রকম প্রভুকে ধন্যবাদের কথা লেখা আছে। প্রভু ধন্যবাদ, আমার ওই জিনিসগুলো থেকে আমাকে তুমি বার করে নিয়ে এসছো। তো একটা জার্নাল রাখা না ভীষণ দরকার, কেননা আমরা অনেক সময় মানুষ, তো আমরা কালকে কি হয়েছে ওটা ভুলে যাই, কিন্তু যখন আমরা ডায়েরির পাতা পাল্টে দেখি যে কি হয়েছিল 2 বছর 3 বছর 4 বছর আগে, তখন ওই জিনিসগুলো আমাদেরকে আবার নতুন করে মনে পড়ে যায়। ঠিক সেরকমই মানে ওইখানে ওইগুলো পড়তে পড়তে আবার দেখছি যে আমি খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ততার আমার জীবন আমি দেখছি। তারপর আমি দেখছি যে তারপরে আস্তে আস্তে দেখলাম যে এখানে যখন এসেছি, আসার পর দেখছি যে আমি এখানে শান্ত, মানে শান্তির মধ্যে, বা আমি রেস্টিং একটা পিরিয়ডের মধ্যে ঢুকেছি, বিশ্রামের একটা সময়ে ঢুকেছি। ঠিক সেরকমই মানুষের জীবনে অনেক রকম ঋতু আসে। আমি সেগুলোর কয়েকটা লাইন করে আমি লিখে রেখেছি যে কত রকমের ঋতু আমাদের জীবনে আসতে পারে, আরও আসতে পারে, কিন্তু জেনারেলি আমি যেগুলো নোটিস করেছি সেগুলোর মধ্যে আমি কয়েকটা লিখে রেখেছি। যেরকম প্রথম আসলো সিজন অফ পেন, ব্যথার সময়, সিজন মানে ঋতু, ব্যথার ঋতু। তারপর আছে সিজন অফ ওয়েট, মানে অপেক্ষা করার ঋতু, वेट करने का, परमेश्वर के उत्तर के लिए वेट करने के लिए, मतलब इंतज़ार करने का, হ্যাঁ, ইন্তজারের বা ওয়েট বা অপেক্ষা করার ঋতু। তারপরে আছে সিজন অফ সাইলেন্স, এমনও সময় আছে যখন আমরা অনেক কিছু প্রভুর কাছ থেকে চাই, আর প্রভুর সাথে আমরা কথা বলতে চাই, কিন্তু ওই পাশ থেকে আর কোনো আওয়াজ আসে না, ওটা সিজন অফ সাইলেন্স। যখন নাকি আমি প্রার্থনা করছি, আমি চাইছি, হয়তো আমি মানে প্রার্থনা রোকে গিরগিরাকে মে প্রার্থনা করি, একদম কেঁদে কেঁদে আমি প্রার্থনা করছি, কিন্তু ওইখান থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না, প্রভু আমি কি করব? দ্যাট ইজ দ্য সিজন অফ সাইলেন্স। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। আপনারা কে এটা এক্সপিরিয়েন্স করেছেন কি করেননি আমি জানি না, তবে আমি করেছি, আর আমি আমার জীবনের এই এক্সপিরিয়েন্সের থেকে বলছি যে এরকম সময় আছে যে সময়টা আমরা কোনো কিছু শুনতে পাই না, কোনো আওয়াজ শুনতে পাই না, ঠিক আছে? তখন আমাদেরকে ওয়েটও করতে হয়। ওই যখন আওয়াজ পাই না, তখন মা প্রভুর কোনো আওয়াজ পাচ্ছি না, প্রভুর কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি না, আমি প্রভুকে ছেড়ে চলে যাব, ওই রকম না, তখনও আমাকে ধরে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে যে না, সাইলেন্স আছে, কিন্তু সাইলেন্সটা সবসময় তো আর সাইলেন্স থাকবে না, কথা বলবে। তারপরে আসছে সিজন অফ জয়, আনন্দের সিজন, আনন্দের একটা ঋতু, যেই ঋতুতে আপনার সাথে সব কিছু, মানে আপনার আশপাশে আপনি যা চেয়েছেন, এতদিন ধরে কেঁদে কেঁদে যা আপনি চেয়েছেন, আপনার যেখানে আপনার পরাজয় হয়েছিল, সেই পরাজয় আপনার বিজয়ে পরিবর্তিত হয়ে গেছে। প্রভু আপনার পরাজয়কে বিজয়ে পরিবর্তিত করেছেন। প্রভু আপনাকে যেখানে যেখানে অপমানিত হয়েছিলেন, আপনি সেই সমস্ত জায়গায় আপনি সম্মানিত হয়েছেন। হ্যাঁ, মানে অপমানের বদলে সম্মান, হ্যাঁ, তারপরে দুঃখের বদলে সুখ, তারপরে
সংঘর্ষের বদলে শান্তি, প্রভু এই সমস্ত কিছু আমাদেরকে দেন, তখন সিজন অফ জয়, আমাদের আনন্দের একটা সময় চলে। তারপরে আবার সিজন অফ জয়ের পরে আবার হঠাৎ করে আসতে পারে সিজন অফ হার্ডশিপ, খুব বেশি পরিশ্রম। এখন দুঃখ কষ্ট না, হার্ডশিপ। হার্ডশিপ মানে খুব আপনি কোনো একটা পরিশ্রমের সময়, আপনার খুব পরিশ্রম, মানে আপনি যাচ্ছেন, আপনার কাজ করছেন, আপনি ফেরত আসছেন, আপনার শ্বাস নেওয়ারও টাইম নেই। আপনি দেখছেন এই 24টা ঘন্টা কী করে চলে যাচ্ছে দিনের মধ্যে, আমি ঘুমোলাম কখন, আমি উঠলাম কখন, আমি রেস্ট করতেই পারছি না। এরকম একটা সময়ও আমাদের সাথে যায়। আমার মনে হয় যে আমাদের বড়রা আরও ভালো করে জানবেন, কেননা বড়রা তো আমাদের থেকে বেশি জীবন ওনারা ব্যতীত করেছেন, তো ওনার সাথে তো এগুলো অনেক কিছু হয়ে এসছে। তো এরকম অনেক কিছু হয়। তার সাথে সাথে কি আছে, তারপরে আসবে সিজন অফ রেস্ট, বিশ্রামের সময়। বিশ্রামের সময় যখন প্রভু আপনাকে বিশ্রাম দেবেন, একটা জিনিস মনে করবেন, প্রভু এক ধরনের সিজনটা সবসময় রাখেন না। যদি আপনি সারা জীবন শুধু লড়তেই থাকেন, তাহলে ওটা প্রভুর তরফ থেকে না। যখন আপনি প্রভুতে রয়েছেন, আপনার জীবনে সিজনটা আসে, যেরকম গরমকাল প্রত্যেক মাসই গরমকাল থাকে না, গরমটা কাটিয়ে বর্ষাকাল কাটিয়ে শীতকাল আসে, ঠিক সেরকমই এই সমস্ত কিছু একটার পর একটা কাটানো হতে থাকে, একভাবে স্থির চিরস্থায়ী থাকে না। তারপরে আসবে সিজন অফ ফেথফুলনেস অ্যান্ড অ্যাবান্ডেন্স, মানে প্রভুর বিশ্বস্ততা আর পরিপূর্ণতার সময়, যখন আপনার কাছে না ঘরে জায়গা থাকবে না রাখার জন্য, এত অ্যাবান্ডেন্স, মানে আপনার কাছে এমন প্রভু আশিস দিয়েছে যে সেই আশিসটা আপনার কাছে রাখার জন্য জায়গা নেই। প্রভুর প্রমিসে লেখা আছে যে আমি তোমাকে এত দেব, এত ভরে ভরে দেবো যে তোমার কাছে ঘরে রাখার তোমার জায়গা থাকবে না, তোমার কাপের মধ্যে তেল ওভারফ্লো হয়ে পড়বে। এইটা হচ্ছে সিজন অফ অ্যাবান্ডেন্স। তারপরে আসছে সিজন অফ সোয়িং, মানে বপন করা। যে কোনো আপনি সিডকে বপন করছেন, সিড মানে বীজ বপন করা। আর যদি আপনি বপন করেন, তারপরের সিজনটা কি আসবে? কাটনি, হারভেস্টিং। হ্যাঁ, হারভেস্টিং, দ্য সিজন অফ হারভেস্টিং। তো আমি এই সব জিনিসগুলো দেখেছি যে এরকম বহু আমাদের জীবনে ঋতু একটার পর একটা আসতে থাকে। আপনারা হয়তো আরও অন্যরকম ঋতুও এক্সপিরিয়েন্স করে থাকবেন, তাই না? কিন্তু এই সমস্ত ঋতু, এই ঋতুগুলো যে আসছে, এই সমস্ত কিছু কিন্তু বচনে লেখা আছে, বাক্যে লেখা আছে। তাই আমি রিয়াকে বলবো, রিয়া এক্লেসিয়াস্টিস 3:1 থেকে একটু পর। উপদেশক 3:1, সব কিছুর জন্য নির্দিষ্ট দিন রয়েছে এবং আকাশের নিচে প্রত্যেকটি উদ্দেশ্যের জন্য একটা কাল আছে। জন্মের দিন এবং মৃত্যুর দিন আছে, রোপণের দিন এবং কাটার দিন আছে, মারার দিন এবং সুস্থ করার দিন আছে, ধ্বংস করার দিন এবং গাঁথবার দিন আছে, হাসার দিন এবং কাদার দিন আছে, শোক করার দিন এবং আনন্দ করার দিন আছে, পাথর ছোড়ার দিন আছে এবং পাথর জড়ো করার দিন আছে, অন্য লোকেদের আলিঙ্গন করার দিন আছে এবং আলিঙ্গন করা থেকে সংযত হওয়ার দিনও আছে, খোঁজার দিন আছে এবং খোঁজ থামানোর দিন আছে, জিনিস রাখার এবং জিনিস ফেলার দিন আছে, কাপড় ছেঁড়ার এবং কাপড় সেলাই করার দিন আছে, নীরব থাকার এবং কথা বলার দিন আছে, ভালোবাসার এবং ঘৃণা করার দিন আছে, যুদ্ধের এবং শান্তির দিন আছে। কর্মচারী তার কাজের দ্বারা কি লাভ করে? ঈশ্বর যে কাজ মানুষকে দিয়ে সম্পন্ন করার জন্য তা আমি দেখেছি। এবার এগুলোতে কি আছে? আমি তো নিজে বানিয়ে বললাম না, তার মানে এগুলো বচনে লেখা আছে অলরেডি প্রভুর বাণীতে, যে বপন করার সময় আছে, কাটার সময় আছে, হাসির সময় আছে, দুঃখের সময় আছে, মৃত্যু শোকের সময় আছে, আবার শান্তিরও সময় আছে, সব রকম জিনিসের একটা সময় আছে। কিন্তু 11তে কি বলে আছে? ঈশ্বর সব কিছুই উপযুক্ত করে সৃষ্টি করেছেন তার নিজস্ব দিনের, আবার তিনি তাদের হৃদয়ে অনন্ত স্থাপন করেছেন। এখানে বাংলাতে খুব একটা ভালো লেখা নেই, কিন্তু ইংলিশে খুব ভালো লেখা আছে। লেখা আছে হি হ্যাজ মেড এভরিথিং বিউটিফুল। এই এত দিন আছে, এত সিজন আছে, কিন্তু সমস্ত কিছু নিজের সময়ে সুন্দর। এবার আপনি বলতে পারেন শোক কী করে সুন্দর হয়, তাই না? কি করে শোকটা সুন্দর হয়? প্রভুতে থাকলে শোকেতেও সুন্দর, তুমি শোকেতেও শান্তি পাবে,
ঠিক আছে? এবার আমার কাছে একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজও আছে। কোনটা শুনতে চান আপনারা? গুড নিউজ। গুড, আচ্ছা আগে গুড নিউজটা বলে দিই। গুড নিউজ হচ্ছে গিয়ে আপনার যে এত দুঃখের সময়, এই যে আপনার কষ্টের সময়, ব্যথা বেদনার সময়, এইটা হচ্ছে চিরস্থায়ী না। এটা হচ্ছে গুড নিউজ, এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবার ব্যাড নিউজটা কি বলো? ব্যাড নিউজটা হচ্ছে কি যে আপনার যে এত আনন্দের সময়, এত আপনার অ্যাবান্ডেন্সের সময়, সেটাও চিরস্থায়ী না, ঠিক আছে? কোনো কিছুই চিরস্থায়ী না, চাকাটা ঘুরেই চলেছে, দিনের পর রাত, রাতের পর দিন। রাতটা সুন্দর আর দিনটাও সুন্দর, কিন্তু কি করে এইটার সাথে, এটা আমি কেন বলছি, এটা বলার আমার কি তাৎপর্য আছে, কেন আমি বলছি এটা? তো হ্যাঁ ঠিক আছে, সবার জীবনেই ঋতু যাচ্ছে। এবার এখানে আমাদের করণীয়টা কি? আমরা কি করতে পারি? দুঃখ আসার সময় দুঃখ আসবে, কষ্ট আসার সময় আসবে, ওটা যখন যাওয়ার টাইম হবে তখন আমরা চলে যাব, ওই জিনিসটা চলে যাবে, কিন্তু আমরা তার মাঝখানে কি করব? এবার আমি চাই স্যাম চ্যাপ্টার 1 পড়তে। গীত সংহিতা 1:3। সে এমন একটি গাছের মতো হবে যা জলের প্রবাহের কাছে রোপিত, যা সঠিক দিনে তার ফল উৎপন্ন করে, যার পাতা শুকিয়ে যায় না, যা কিছু করে তা উন্নতি লাভ করবে। তাহলে কি হচ্ছে? কোন একটা মানুষ আছে, মানে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি নাকি নদীর ধারে বপন করা বা রোপণ, কি বলে ওটাকে, রোপণ করা, হ্যাঁ করা, যেই একটা বৃক্ষের সমান, একটা গাছের সমান, সেই গাছটা কখনো শুকিয়ে যায় না। এইবার সব কি ওর ফলের ঋতু না, এখানে কি বলেছে যে ও নিজের ঋতুতে বা নিজের সময়ে ফল প্রদান করবে। যেমন আম প্রত্যেক ইয়েতে আসে না, তাই তো? কিন্তু আম গাছটা তো ওখানেই থাকে, ঠিক আছে? কিন্তু তফাৎটা কি আছে? তফাৎটা হচ্ছে যেই ঋতুর গাছ নয়, যেই ঋতুতে ফল হবে না, সেই ঋতুতে গাছ না মূর্ছানো থাকে, দেখবে যে খুব বেশি সুন্দর, খুব বেশি পাতা একদম ভরাট করা রয়েছে, তা কিন্তু থাকে না। কি থাকে? ওর যখন সিজন থাকে তখন একদম ফলে ভর্তি থাকবে, পাতা একদম গ্রিন কালারের, একদম এরকমভাবে লহলাহাতা হুয়া পেড়, হ্যাঁ না, এসব বলতে না? হ্যাঁ একদম, হ্যাঁ এত সুন্দর গাছে পাতায় ভর্তি, একদম স্ট্রং গুড়ি, তাই না? কিন্তু যখন ওটার আপনারা কোনোদিনও শীতকালে আম গাছ দেখেছেন কীরকম দেখতে লাগে? পাতা ঝরে যায়, পাতাগুলো কালচে কালচে হয়ে যায়, পাতাগুলো সবুজ থাকে না, ঠিক আছে? কিন্তু সেই একই জিনিসটা গরমকালে একদম বড়, আর যখন আমের বোল আসে, যখন কালবৈশাখী ঝড় ওঠে, যখন কাঁচা আমগুলো গাছের থেকে পড়ে, কত সুন্দর দেখতে লাগে। আর যখন আম গাছের সামনে দিয়ে মানুষ যায় তো ওটার সুগন্ধ, রাতেবেলা যখন হাওয়া চলে, তখন আমার মনে আছে আমরা এখন যেহেতু মানে সমস্ত কিছুটা এত পলিউটেড হয়ে গেছে, এখন আর ওরকম সুন্দর সুগন্ধ এখন আর অত আসে না। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম, আমরা রাত্রিবেলা প্রায় দিন লোডশেডিং হয়ে যেত, তখন রাত্রিবেলা আমরা ছাদে গিয়ে ঘুমোতাম, আর ওই যখন গাছের হাওয়া চলতো, ওই গন্ধ একদম আমের গন্ধে মম করতো, তাই তো? কেন? ওটা আমের সিজন, তাই জন্য। এবার সিজনে ফলবে সবাই, আপনার সিজনে আপনি ফলবন্ত হবেন, আপনার সিজনে আপনিও ফলবন্ত হবেন। যখন রিয়ার টাইম আসবে তখন লিয়া ফলবন্ত হবে, যখন পাস্টারের টাইম আসবে উনিও ফলবন্ত হবেন। কিন্তু এইটাই তফাৎ কি, এই ব্যক্তিটা কিন্তু সব সময়, শুধু নিজের সিজনে না, সিজনেও আর অফ সিজনেও সবসময় হারাভরা, সবসময় হারাভরা। কেননা ও নিজের যে স্রোত আছে, সেই জলের যে স্রোত আছে, সেই স্রোতের পাড়ে বপন করা হয়েছে ওকে। মানে ওর জলের কোনো প্রবলেম নেই, যেহেতু জলে কোনো সমস্যা নেই, জ্বরটা একদম জলের ইয়েতে কি হচ্ছে, ও ওইখান থেকে জল পাচ্ছে, ওর পাতা খাবার তৈরি করছে, ও একদম স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে। ওই গাছটা ভেঙে যাবে না, ওই গাছটা পড়ে যাবে না, জোরে হাওয়া আসলেও ওই গাছটা নড়বে না, ওই গাছটা স্ট্রংভাবে থাকবে, তাই তো? কিন্তু এই রকম গাছ এখানে বলেছে একজন ব্যক্তি, সেই ব্যক্তিটা কে? আর সেই ব্যক্তি আমরা কি করে হতে পারি? কিভাবে আমরা ওই রকম গাছ হব যেটা নাকি নদীর ধারে লাগানো আছে? আপনি কি নদীর ধারে গিয়ে বাড়ি বানাবেন? না, দিদি বলেছিল নদীর ধারে গাছের মতন আমাকে হতে হবে, আমি আজ থেকে পায়ের মধ্যে ভেজা মোজা পরে আমি সব জায়গায় যাব, জল আসতে থাকবে,
হ্যাঁ আমি বাড়তে থাকবো, তাই তো? তাই করবেন কি? নাকি এই যে এদের তো পুকুর বাড়ি আছে, এরা বলবে আমরা সবসময় গ্রিন। আর যার বাড়িতে পুকুর নেই সে কি বলবি, বাবা আমার একটা তাড়াতাড়ি করে পুকুর কাট। মালাদি বলবে এই সুইমিং পুল বানা, আমার ছোটোর থেকে ইচ্ছা ছিল সুইমিং পুল বানা। যেই আমরা একটুখানি শুকিয়ে যাবো সুইমিং পুলের ছুটুং একবার একটুখানি ডুব নিয়ে চলে আসবো, তাই তো? না তা আপনাদেরকে আমি বাড়িতে সুইমিং পুলও বানাতে বলছি না, সুইমিং সেন্টারে জয়েন করতেও বলছি না, ভেজা মোজা বা জুতো পরেও যেতে বলছি না। এই যে জলটা রয়েছে এটা ফিজিক্যাল জল না, এটা এই যে আমরা যে জল খাচ্ছি সেই জল নয়, এটা আত্মার একটা আত্মিক জল, ঠিক আছে? তাই এই জলটা একদম আলাদা। এবার আমরা ঠিক এটার আগের ভার্সটা একবার পড়ি। গীত সংহিতা 1:2। কিন্তু তার আনন্দ সদাপ্রভুর ব্যবস্থার মধ্যে, তার ব্যবস্থার উপর সে দিন ও রাত ধ্যান করে। কি বলছে যে তার আনন্দ কে হবে আমি একটুখানি ইংলিশে পড়ি, কেননা ইংলিশে খুব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, এক থেকে একটুখানি বাংলাতে পড়তো, তারপর আমি ইংলিশে পড়বো। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের পরামর্শে চলে না, পাপীদের সঙ্গে পথে দাঁড়ায় না, কিংবা বিদ্রূপকারীদের সভায় বসে না, কিন্তু তার আনন্দ সদাপ্রভুর ব্যবস্থার মধ্যে, তার ব্যবস্থার ওপর সে দিন ও রাত ধ্যান করে। সে এমন একটি গাছের মতো হবে যা জলের প্রবাহের কাছে রোপিত, যা সঠিক দিনে তার ফল উৎপন্ন করে, যার পাতা শুকিয়ে যায় না। যা কিছু করে তাতে উন্নতি লাভ করবে। যা কিছু করে, গরমকালেও উন্নতি, শীতকালেও উন্নতি, বর্ষাকালেও উন্নতি, সব সময়। কিন্তু তার জন্য এখানে আগে কি লেখা আছে যে বাট দোজ হু ডিলাইট ইন দ্য ওয়ার্ড অফ, যারা নাকি প্রভুর বচনে প্রভুর বাণীতে আনন্দ অনুভব করে। উফ, আজকে বাবার বাইবেল পড়তে হবে। ঠিক আছে পড়ে নি, বলেছে এখন প্রভু বলেছে, দিদি যখন বলে, জিজু বলে, একটু একটা ভার্স পড়ে নি। তো মেসেজ পাস্টার আঙ্কেল মেসেজ পাঠিয়েছে, ওটা পড়ে নিলাম, হয়ে গেল। আজকের দিনের কোটা কমপ্লিট। প্রভু আমাকে বলতে পারবেন না আমি আজকে ভার্স পড়িনি। আজকে আমি একটা ভার্স পড়েছি। এটা আনন্দিত না। আনন্দিত মানুষ কখন হয়? যখন প্রভুর বাক্যে সে আনন্দিত হয় না, সে যেখানে যাবে প্রভুর বাক্য তার কানে, তার মাথায়, তার মনের ভেতর বাজবে, গুনগুন করতে থাকবে। কেননা তার যে ভালোবাসার যে কাজটা সেটা হচ্ছে প্রভুর বচনকে ভালোবাসেন উনি। ওকে শিখিয়ে দিতে হবে না, গিয়ে তুমি বাইবেল পড়ো বা তুমি করো না। ও নিজের ইচ্ছাতে, নিজের মধ্যে ওদের এমন তৃষ্ণা, ওই তৃষ্ণা ও জানে যে আমি যত জল খাবো, আমি যত রকম কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ক খেয়ে নিই বা যাই করে নিই, আমি বিদেশ থেকে আমি ইম্পোর্টেড জল, ওই কি জানি নীতা আম্বানি কত টাকা দামের একটা জলের বোতল, সেটাও যদি তুমি খেয়ে নাও, তোমার সেই জল পিপাসা তোমার মেটাবে না, যতক্ষণ না আমরা প্রভুর বচনটাকে, প্রভুর বাণীটাকে দেখছি, আর প্রভুর বাণী দিয়েই ওই তেষ্টাটা মেটে। আর এইটাই আমাদের মধ্যে আলাদা হতে হবে। যেই দিন আমরা প্রভুর বাণীতে ডিলাইট করতে আরম্ভ করে দেব, ডিলাইটের এক্স্যাক্ট ওয়ার্ড বাংলাতে কি বলবো? উৎফুল্লতা, মানে প্রভুর আনন্দে, প্রভুর উৎফুল্লতাতে ভরে যাবে একদম। মানে আমার জন্য সব থেকে বেস্ট, যদি ধরো তোমাকে বলো আজকে তুই ছুটির দিন, তুই আজকে কী করবি? যেই ব্যক্তি বলবে আজকে ছুটির দিন, আমি আজকে সারা দিন প্রভুর সাথে টাইম স্পেন্ড করব, আমি আজকে বাইবেল পড়বো। আমি অন্য দিনে ব্যস্ত থাকি, আমি সময় পাই না, তাই জন্য আমি যেদিনকে আমি বাইবেল পড়তে পারবো, আমার সব থেকে ওই দিনকে বেস্ট। ওটা তোমার বেস্ট টাইম পাস হয়ে যাবে। তোমার মনে হবে না যে গিয়ে অন্য কিছু করি, আজকে ছুটির দিন আমি বাইরে গিয়ে সিনেমা দেখতে যাব, ওটা মনে হবে না। তোমার মনে হবে একটু টাইম স্পেন্ড করবো আমি আমার প্রভুর সাথে। কেননা তোমার সাথে তুমি প্রভুকে ভালোবাসো, তোমাকে শিখিয়ে দিতে হবে না। আর ওই দিনটা, ওইটা আমরা কি করে বানাবো সেটা আমি সেটাও শেখাবো। কিন্তু যখন নাকি আমরা এইভাবে নিজেকে প্রভুর আনন্দে, প্রভুর বাণীর আনন্দে আনন্দিত হয়ে যখন আমরা বাঁচি, তখন আমাদের জীবনে যে কোনো কিছু আমার সামনে আসলে আমরা সেটাকে প্রতিরোধ করতে পারবো, তার সামনে আমরা দাঁড়াতে পারবো। যে কোনো সমস্যা, যে কোনো রকম পরিস্থিতি আসুক না কেন, আমাদের কাছে ওটা কোনো ব্যাপার না। আমি গরমকালে শ্রেয়া ছিলাম একটা পাতলা শাড়ি পরে, কিন্তু আমি শ্রেয়াই ছিলাম। আমি বর্ষাকালে ছাতা ধরে, কিন্তু আমি তাও সেই শ্রেয়াই আছি। ঠিক আছে, শীতকালে শাল বা সোয়েটার পরে আমি সেই শ্রেয়াই আছি, আমি কিন্তু চেঞ্জ হচ্ছি না। ঠিক আছে, হতে পারে আজকে প্রভুর বাচ্চাটা দুঃখে আছে, কিন্তু ওর ডিএনএ চেঞ্জ হয়নি, ও
প্রভুর বাচ্চাই থাকবে, ও আজকেও প্রভুর বাচ্চা থাকবে, ও কালকেও প্রভুর বাচ্চা থাকবে। দুঃখিত প্রভুর বাচ্চা, কিন্তু তাও প্রভুর বাচ্চাই থাকবে, প্রভুর সন্তানই থাকবে। আনন্দিত প্রভুর সন্তান, কিন্তু তাহলেও আনন্দিতই প্রভুর সন্তানই থাকবে। প্রভুর সন্তান ও চেঞ্জ হবে না, ঠিক আছে? আজকে আমার জীবনে দুঃখ আসলো, আজকে আমার জীবনে আনন্দ আসলো, আর আজকে আমার জীবনে অনেক প্রতিপত্তি আসলো, আজকে আমার জীবনে অনেক ফেম আসলো, তাই না? কিন্তু কোনোটা চিরস্থায়ী না, তাই জন্য তুমি চেঞ্জ হবে না। আমি অনেক আগে, আমি যখন 2009 হবে হয়তো, 8-9-এ আমি আমাদের পার্লার ছিল বাড়ির, আমি ওটা চালাতাম। ওখানে একটা আন্টি আসতো, লীনা আন্টি বলে। সেই আন্টির শেখানো একটা কথা আমি আজ পর্যন্ত ভুলিনি। ওই আন্টি, এখন জানি না আন্টি আছেনও কি না, কেননা অনেক বয়স্ক ছিলেন উনি। তো ওই আন্টি যখন আসতো তখন আমার সাথে খুব মানে কথা বলতো, কথা পছন্দ করতো। প্রভুতে ছিল লীনা আন্টি। লীনা আন্টি আমাকে বলতো যে, শ্রেয়া, একটা জিনিস জানবে, আজকে তোমার কাছে অনেক যখন হয়ে যাবে তখন যেন তোমার মধ্যে কোনো রকম পরিবর্তন না আসে, যাতে কালকে যখন তোমার কাছে এটা থাকবে না তখন যেন তোমায় দেখে কেউ না বলতে পারে এই তো ওর কাছে ওই তখন ছিল, তাই জন্য ও এত দেখিয়েছে, আর আজকে ওর কাছে নেই, দেখো চুষা হুয়া আম হয়ে গেছে মুখটা, তাই না? কিন্তু না, আমি গতকাল, আজকে আর ভবিষ্যতেও আমি তাই থাকবো। আর একটা জিনিস আছে, আমাদের জীবনে এই ঋতু, এই সিজন চেঞ্জগুলো কেন হয়? বলতেই পারো যে আমি তো প্রভুর বাচ্চা, তাহলে আমার সবসময় ভালো না হয় কেন? আমার জীবনে দুঃখ কষ্ট বা আমার জীবনে পরীক্ষার সময়টা কেন আসে? কেন আসে? আমরা স্কুলে বাচ্চাদের পরীক্ষা নিই তো, কেন পরীক্ষা নেওয়া হয়? যখন আমরা ইয়েটা পাই না, কি বলে, রেজাল্ট যেটা পাই না, ওই রেজাল্টটাকে শুধু রেজাল্টই বলে না, ওটাকে আরও অনেক কিছু বলে। ওটাকে বলে প্রমোশন সার্টিফিকেট, ডেভেলপমেন্ট সার্টিফিকেট। তো যখন আমাদের জীবনে এসব টেস্ট, ট্রায়াল, টেম্পটেশন এগুলো যখন আসে, এইগুলো দিয়ে আমাদেরকে দেখা হয় যে আমরা এই পরিস্থিতিতে কীরকম করব। একটা গাড়ি রোডে আসার আগে তাকে অনেকভাবে অনেক অ্যাক্সিডেন্ট করানো হয়, যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দেখি তো এয়ারব্যাগটা বেরোচ্ছে কিনা, বা এই এত তীব্র গতিতে গিয়ে ওই দেয়ালটাতে মারলে এর ভেতরে যে বসে আছে সে টুকরো হয়ে যাচ্ছে নাকি বাইরের জিনিসটা ভাঙছে। সেফটি টেস্ট হয়, গাড়ির একটা সেফটি টেস্ট হয়। তো কেন যাতে নাকি আমরা ওই গাড়িটাকে খুব সেফ অ্যান্ড সাউন্ড বানিয়ে তুলতে পারি, ওই গাড়িটাকে ডেভেলপ করার জন্য। ওই গাড়িটার স্কিল ডেভেলপ, আমাদের স্কিল ডেভেলপমেন্ট নয়, আমার প্রভুর সবথেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে আমাদের ক্যারেক্টারে। আমাদের ক্যারেক্টারটা ডেভেলপ তখনই হবে যখন আমি এই সমস্ত ঋতু দিয়ে যাব। আমি প্রভুকে ধন্যবাদ জানাই, প্রভু আমি যেই ঋতু দিয়ে চলে এসেছি, আমার সাথে যা যা হয়েছে প্রভু, ওই সময় ওই জিনিসগুলো খুব দুঃখে লেগেছে, খুব কষ্ট লেগেছে, কিন্তু আজকে আমি যখন পিছন ঘুরে তাকিয়ে দেখি তখন আমি বলি সমস্ত কিছু ওর সময়ে সুন্দর, দুঃখ তার সময়ে সুন্দর, আর আনন্দ তার সময়ে সুন্দর। এতখানি বলার জন্য তোমার ম্যাচুরিটি লাগবে, সেই ম্যাচুরিটিটা এইভাবেই চলে আসে না। এই যখন তুমি একটা ঋতু দিয়ে আস্তে আস্তে আর আবার অন্য ঋতু করতে করতে ঋতু পরিবর্তন হতে হতে তোমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে। আর প্রভু তুমি কি করবে, কত টাকা তুমি ইনকাম করলে, সেইটাতে যতটা উনি ইনভেস্টেড বা উনি যতটা ইন্টারেস্টেড, তার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড যে আমার বাচ্চার ক্যারেক্টার ডেভেলপমেন্ট কতখানি হয়েছে, তাই না? কতখানি ওর চেঞ্জ হয়েছে। ওকে আমি যদি এরম পরিস্থিতিতে দিই তাহলে ও কি করবে, বা আপনি যদি ওই পরিস্থিতিতে দিই ওখানে ও কি করবে। তুমি যদি কোনো জায়গায় অটল আর অনড় হয়ে থাকো, সব জায়গা, যে কোনো জায়গাতে, তাহলে তুমি এরকম হবে, দ্য ট্রি প্ল্যান্টেড বাই দ্য রিভার্স অফ ওয়াটার। হ্যাঁ, নদীর জলস্রোতের পাশে রোপণ করা বৃক্ষের মতন তুমি হয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা নড়বে না, চড়বে না, ভাঙবে না। তো এরকম হচ্ছে আমাদের, এই কারণে আমাদেরকে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে হয়ে যেতে হয়। আরেকটা, এবার কেন ক্যারেক্টার ডেভেলপমেন্ট করবে? একটা ডেভেলপমেন্ট করলো প্রভু, তারপর আরেকটা টেস্ট করলো, কেন? এবার আমরা একটুখানি ইফিসিয়েন্স 6:13, এফেসীয় 6:13, এই জন্য তোমরা ঈশ্বরের সব যুদ্ধের সাজ গ্রহণ করো, যেন সেই দুদিনের প্রতিরোধ করতে এবং সব শেষ করে দাঁড়িয়ে থাকতে পারো। অতএব সত্যের কোমর বন্ধনীতে বদ্ধকটি হয়ে ধার্মিকতার বুক পাটা পরে, খালি 13টাই পড়তে বলছে, therefore
put the full armor of God, so that when the day of evil comes, you may be able to stand your ground, and after you have done everything to stand. See, এখানে কি বলছে? এখানে বলছে না যে শয়তানের দিন আসে বলে লেখা নেই, আসতেও পারে না আসতেও পারে বলে লেখা নেই, লেখা আছে when, মানে যখন। তার মানে আশা হচ্ছে নিশ্চিত। যদি এটা আমরা ইয়ে বাইবেলে পড়বো, পুরনো যে বাংলা বাইবেল আছে না, ওইটাতে যদি আমি পড়ি, ওখানে লেখা আছে এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। বলছে কি, বলছে সেই কুদিনে। এটা বলছে না যদি কুদিন আসে, বলছে সেই কুদিনে, মানে ওটা আসবেই, ওটা নিশ্চিত। তাই জন্য প্রভু আমাদেরকে তৈরি করছে। আমরা কিন্তু একটা নর্মাল লাইফ না, আমি সবসময় আমরা বলি যে আমরা একটা জার্নিতে আছি, একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই যুদ্ধটা কী যুদ্ধ, কীরকম ওয়ারফেয়ারে আছি আমরা? স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে, ঠিক আছে? আমরা একটা আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সব সময়। তোমার মাথায়, তোমার হয়তো ধরো সাপোজ কিছু একটা আছে, ভালো বা মন্দর মধ্যে সবসময় দ্বন্দ্ব থাকে। আমি খারাপটা চুজ করব না ভালোটা চুজ করব? আমার না ঘুমোতে ইচ্ছে করছে, ঘুমোবো না একটু প্রেয়ার করে নেব? আমাকে প্রভুর বাণী অনুযায়ী আমাকে বলেছে এই জিনিসটা করতে, এটা করব না, না যাই, কোনো ব্যাপার না, কিছু হবে না, আরে কী হয়েছে, একটু সিনেমা দেখে আসি, কোনো ব্যাপার না, হিন্দি গানই তো শুনে নি, কোনো ব্যাপার না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ি। আমাদের আত্মা আর আমাদের শরীর একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে সবসময় যায়, তাই না? যে আমি কখন এরকম সময় আসবে যে প্রভু সমস্ত কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছে আর আমরা পারফেক্ট হয়ে গেছি, এই দিনটা কবে আসবে? একটু দেখি এই দিনটা কবে আসবে। আমরা জেনেসিস 8:22 একটু পড়ি। আদি পুস্তক 8:22। যতদিন এই পৃথিবী টিকে থাকবে, বীজ বপনকাল ও ফসল গোলাজাত করার সময়, শৈত্য ও উত্তাপ, গ্রীষ্মকাল ও শীতকাল, দিন ও রাত কখনোই শেষ হবে না। উত্তরটা পেয়ে গেলেন তো? যতদিন এই পৃথিবীটা থাকবে ততদিন অবধি এই সমস্ত ঋতু চলতে থাকবে। এই ঋতুটা পরিবর্তন হতেই থাকবে, এই ঋতু হট করে শেষ হয়ে যাবে না। আজকে আপনার খুশির দিন, কালকে দুঃখের দিন, তারপরে আবার খুশির দিন আসবে, তারপরে আসবে কঠিন পরিশ্রমের দিন, তারপরে আসবে বিশ্রামের দিন, তারপর আবার কঠিন পরিশ্রমের দিন আসবে, তাই তো? এই সমস্ত কিছু কিন্তু চলতে থাকবে, চাকাটা চলতেই থাকবে। যতদিন আমরা শ্বাস নিচ্ছি ততদিন এই সমস্ত কিছু চলতে থাকবে, এই জিনিসটা কখনোই বন্ধ হবে না। আর এটা কে বলেছে? শ্রেয়া দিদি বলেছে, তাই তো? না, কে বলেছে? এইটা জেনেসিস 8:22 বলেছে। उत्पत्ति 8:22 कहता है कि जब तक इस दुनिया जब तक ये चलेगा, तब तक मेह पड़ने का समय और क्या बोलते हैं उसको, गर्मी का समय, ठंडा का समय, कटनी का समय, बोने का समय, है ना, हर चीज़ चलता रहेगा। ये जो चक्कर है ये चलता ही रहेगा। सीज़न कभी ख़त्म नहीं होगा जब तक ये दुनिया चलेगा। तो इसीलिए क्या करना है? बेटर लर्न, है कि नहीं? हमको अगर ये हमको झेलना ही है, हमको ये चीज़ जब करना ही है, तो क्यों ना हम सीख लें, है ना? क्यों ना हम सीख लें? क्या सीखना पड़ेगा हमको? क्या सीखना? परमेश्वर के वचन को कैसे प्यार करे, इसको सीखना पड़ेगा। और ये एक कहानी है जो मैं पहले बोल चुकी हूँ लेडीज़ मीटिंग में, बट लेट्स जेंट्स ऑल्सो हियर इट। तो আমি একটা স্টোরি বলবো। আমি আবার এটা এই কারণে হিন্দিতে বললাম, কেননা আমার মাঝখানে অনেক এরকম হিন্দিভাষী মানুষ আছে যারা বেচারারা আমাদের জন্য শুধু বাংলাই শুনতে থাকে, একটুখানি তো হিন্দি শুনলে মনে হবে আমার ল্যাঙ্গুয়েজ শুনলাম বলে। ওকে, তো এবার আমি এটা আপনাদেরকে শেখাবো যে আমরা কি করে এই জিনিসটা, এই যে প্রভুর বচনকে ভালোবাসা, প্রভুর বাণীকে ভালোবাসাটা আমরা কি করে করব। কিন্তু এইটা শেখাবো আমি একটা গল্পের মাধ্যমে। তো একটা অনেক দূর একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। ছেলেটা মেয়েটাকে খুব পছন্দ করে ফেলেছে, দেখেই মানে মেয়েটাকে দেখেই ও একদম ওর প্রেমে পড়ে গেছে, ঠিক আছে? ওকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু ও কখনো ওকে কিছু বলেনি। কেন? ও জানে যে আমি গরিব মানুষ,
আমার ঘর দুয়ার সেরকম ভালো না, ওকে গিয়ে বললে ও হয়তো আমাকে না বলে দেবে, তারপর মন ভেঙে যাবে, তার থেকে আমি দূর থেকেই ভালোবাসবো বলে ও এটাকে নিজে ডিসাইড করে নেয়। তো ওরা মার্কেটে যায়, প্রতিদিন ছেলেটা হাতে করে একটা পার্পল কালারের ফ্লাওয়ার নিয়ে যায়। ওটাকে কি বলে, কি ফ্লাওয়ার যেন ছিল ওটা, অর্কিড ফ্লাওয়ার। অর্কিডস নিয়ে যায় প্রত্যেক দিন। ও ওরকমভাবে যাবে, অর্কিডসটা নিয়ে যাবে, আর মেয়েটার যে দোকান আছে সেই দোকানটাতে যাবে, গিয়ে ওই অর্কিডটা রাখবে, আর কিচ্ছু বলবে না, আর চলে যাবে, ব্যাস ওকে সে জাস্ট অর্কিডটা দেবে, চলে যাবে। এইভাবেই 1 দিন 2 দিন 3 দিন, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আর যা যা আছে সমস্ত কিছু একটার একটা করে সব ঋতু চলে যাচ্ছে। আর মেয়েটা প্রত্যেক দিন ওটা নেয় আর বাড়িতে আসে আর রেখে দেয়। এরম করতে 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 একদিন ছেলেটা গেছে, হঠাৎ করে গিয়ে দেখছে মেয়েটা নেই দোকানে, দোকানটা বন্ধ। এবার ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, দেখে দেখে মন খারাপ করে নিয়েছে। মন খারাপ করে ও চলে গেছে বাড়িতে। কি করবে, ও চলে গেছে বাড়িতে। এবার আবার মানে এরকমই রয়েছে না। এবার মেয়েটার আমরা একটুখানি স্টোরিটা ভাবি, এটা তো আমি ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। মেয়েটা দেখে যে একটা ছেলে রোজ ওকে ওই ফুলটা দিতে আসে। প্রথমে ও ভেবেছে যে তোর কি একটা ফুল দিয়ে চলে যায়, তারপর নিয়েছে। তারপরে ওই ফুলটা একদিন প্রথম দিন নিয়ে দেখলো ফুলটা দেখতে ভালো, বলে ফেলে দেবো, তার থেকে দিয়ে যখন গেছে আমাকে তো কিছু বলেও নি, আর আমারও কিছু করতে হচ্ছে না, ফুলটা নিয়েছি আমি, তো নিয়ে আমি ওটা আমার ফুলদানিতে রেখে দিলাম। ও ওর ফুলদানিতে রেখে দিয়েছে। তারপর সেকেন্ড ডে আবার ফুল নিয়ে এসছে, আবার ফুলদানিতে নিয়ে রেখে আসছে। তারপরে আবার আসছে, আবার ওই ফুলদানিতে রাখছে। এবার অনেক দিন রাখার পর না ফুলদানিটা দেখতে দেখতে ওর মনে হলো বাহ ফুলটা কি সুন্দর, ওখান থেকে একটা ফুল নিয়ে ও কানের মধ্যে লাগালো, ও আয়নাতে একটু নিজেকে দেখলো, বললো বেশ সুন্দর লাগছে ফুলটা পরে আমাকে। তারপর এইভাবে করতে করতে রোজ ওরম ফুল নিয়ে আসে। মেয়েটা আসার সময় ফুলটা গন্ধ শোকে, তারপরে ফুলটাকে মানে নিয়ে গন্ধটা শোকে, বলে কি সুন্দর ফুলটা দেখতে, আবার রাখে। ও কিন্তু ছেলেটার প্রতি কোনো রকম ভালোবাসা জন্মায়নি, ওর ছেলেটাকে একটু মানে পছন্দও করে না কিছু না, কিন্তু ওই ফুলটার জন্য ও ওয়েট করে থাকে যে কখন ফুলটা আসবে। এবার ও গেছিল ছুটি কাটাতে এক জায়গায়, ছুটি কাটাতে গিয়ে ওখানে গিয়ে ওর হট করে মনে হলো যে ওরকম ওরখানেও যে বাড়ি ছিল সেই বাড়ির এরকম আয়নার সামনে একটা ফুলদানি রাখা আছে, আর ফুলদানির যে ফুলদানিটা ফাঁকা, ওখানে কোনো ফুল রাখা নেই, ঠিক আছে। এবার ও বলছে কিছু একটা মিসিং আছে, আমি ঘুরতে এসে আনন্দ করতে পারছি না, কিছু একটা মানে আমার একটা কিছু একটা মিসিং রয়েছে। ও এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, সব কাজ করছে, কিন্তু ওর মনটা খালি খালি লাগছে। ও বলছে দূর ভাল লাগছে না, বাড়িতে যাচ্ছে আবার দেখছে ওই ফুলদানিটা ফাঁকা। ও গিয়ে কি করেছে, ও একটা ফুল কিনে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে, কিন্তু হচ্ছে না, মানে ওর ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তারপরে যথারীতি ও ছুটি ফুটি কাটিয়েছে, ও বাড়ি চলে গেছে। এবার গিয়ে দেখছে যে আবার ওই দোকানে ওই ছেলেটা আবার হাতে করে নিয়ে এসে ফুলটা ওকে দিয়েছে। যখন ওই ফুলটা নিয়ে ও বাড়িতে গেল তখন ও স্যাটিসফ্যাকশন হলো, তখন ওর মনে হলো না এবার আমার এই জিনিসটা কমপ্লিট হলো, যে জিনিসটা মিসিং ছিল, যে জিনিসটা আমার মনে হচ্ছিল যে নেই কিছু একটা খালি খালি লাগছে, সেই জিনিসটা আমার পুরো হলো বলে ও এই জিনিসটাকে ওখানে রাখলো। রাখার পর ও স্যাটিসফাইড হলো। ছেলেটাকে জিজ্ঞেস করলো এই যে তুমি কি করে জানলে যে আমি আজকে এখানে আসবো? তখন ছেলেটা বলতো আমি তো জানতাম না, কিন্তু আমি রোজ যতদিন তুমি ছিলে না আমি রোজ ফুল নিয়ে এখানে আসতাম, যখন দেখতাম দোকান বন্ধ আবার ওই ফুল নিয়ে ফেরত চলে যেতাম, ফেলে দিতাম, আমি রোজ আসতাম তোমার কাছে। ওই রোজ আস্তে 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 মেয়েটা ওই কথাটা শুনে ওর মনের মধ্যে ছুঁয়ে গেল যে আমি না, যখন আমি ছিলামও না তখনও ও আমাকে এই ফুলটা দিতে থেকেছে। তাহলে এই একটা যে ভালোবাসা, এটাকে আমি কি করে আনদেখা করি, মানে না মানে দেখেও না দেখার ভান কি করো, হ্যাঁ না দেখার ভান আমি কি করে করি। তারপরে ও বুঝতে পারলো যে ওর একটা অভ্যাস হয়ে গেছে, ভালোবাসা হয়তো হয়নি কিন্তু আস্তে আস্তে ভালোবাসতে আরম্ভ করেছে। জানেন এই যে মেয়েটার এটা কেন হলো, ছেলেটার প্রতি এই একটা ভালোবাসা, এটা হলো ওই অভ্যাসের জন্য। প্রত্যেক দিন ওর অভ্যাস হচ্ছে ওই ফুলটা নিয়ে আসবে, বাড়িতে রাখবে, ওই ফুলটাকে নিয়ে ও কানে লাগাবে, ওই ফুলটাকে নিয়ে ও গন্ধ শুকবে, ফুলটাকে নিয়ে গান গেয়ে গেয়ে নাচবে। ওই ছেলেটার কারণে কিন্তু না, ওই ছেলেটা যে ফুলটা নিয়ে এসছে এটা একটা অভ্যাস হয়ে গেছে ওর, অভ্যাস হয়ে গিয়ে তারপর ও ভালোবেসে ফেলেছে। ঠিক সেরকমই আমাদেরকেও প্রভুর বচনকে ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন আমরা যদি পড়ি, প্রতিদিন যদি আমরা ওটার সাথে টাইম স্পেন্ড করি, ওইটা দিয়ে নিজেকে সাজাই,
মানে কি করে সাজাবেন? প্রভুর বচনগুলো পড়বেন আর যেটা লেখা আছে সেটা করবেন, ইচ্ছে না হলেও করবেন। আমি নিজেকে সাজাচ্ছি, আমি ওই ফুল নিয়ে নিজেকে ফুলের গন্ধ শুকছি, প্রভুর বচনগুলো দেখে আর মনে মনে ভাবছি যে কি সুন্দর এই বাণী, কি সুন্দর এই বাণী। তারপর আস্তে 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 আপনি প্রেমে পড়ে যাবেন। তো अगर प्यार करना है तो उसको अपना आदत बना लो, है ना? अगर प्यार करना है तो उसको अपना आदत बना लो। अगर যদি ভালোবাসা করতে হয় তাহলে সেটাকে অভ্যাস করে নিতে হবে। অভ্যাস হয়ে গেলে না, যখন অভ্যাস হয়ে যাবে তখন ভালোবাসাও চলে আসবে অটোমেটিক্যালি। তাই আমরা এই ঠিক এরকম ব্যক্তি হতে পারি যে নাকি প্ল্যান্টেড বাই দ্য রিভার্স অফ ওয়াটার, মানে বাংলায় কি আছে? নদীর ধারে রোপিত গাছের মতন, নদীর ধারে রোপিত, ওই নদীর ধার ছেড়েও কোথাও যায় না, ঠিক আছে? নদীর ধার ছেড়েও কখনো যায় না। আমি কিছুদিন আগে কোনো একটা পাস্টারের রিল দেখছিলাম, যেই কথাটা আমার খুব ভালো লেগেছে। বলছে যে কি বলে, যখন নাকি প্রভুর মাছ বানানোর ছিল, তো তখন প্রভু সমুদ্রের সাথে কথা বলেছে যে সমুদ্র তুই মাছ কর, বানা। হ্যাঁ, যখন নাকি উদ্ভিদ বানানোর ছিল তখন জমির সাথে বলেছে যে জমি তুই উদ্ভিদ উৎপন্ন কর। কিন্তু যখন প্রভুর মানুষ সৃষ্টি করার ছিল তখন প্রভু বলেছে এসো আমরা নিজের স্বরূপে একজন ব্যক্তিকে বানাই, আমার স্বরূপে আমি একজন ব্যক্তিকে বানাই বলে নিজের সাথে কথা বলেছে। এইবার জল থেকে মাছ বার করলে কি হয়? মাছ মরে যায়। আর যদি গাছের থেকে মানে ভূমির থেকে যদি গাছ উপড়ে ফেলি তাহলে কি হবে? গাছ মরে যাবে। কেন? যদি ওই মানে মাছ ছাড়া জলটা, ওটা কি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয়ে যায় না, জলটা জলই থাকে, কিন্তু মাছটা মরে যাবে। উদ্ভিদটাও যখন ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তখন উদ্ভিদটা কি হয়? মরে যায় না, মানে মরে যায়। উদ্ভিদটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভূমিটা কি চেঞ্জ হয়? হয় না, ওটা মাটিই থেকে যায়। ঠিক সেরকমই আমরা যদি প্রভুর থেকে, আমরা যেহেতু প্রভুতে আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে যদি প্রভুর থেকে কেউ আলাদা করে বা নিজেরা যদি আমরা প্রভুর থেকে আলাদা করি তাহলে আমরা বাঁচব না। কেন? কেননা আমাদের সোর্স ওইটাই আমাদের সোর্স, জীবনের আমাদের সোর্স। তাই জন্য ওটা ভালোবাসতে হবে, ওনাকে ভালোবাসতে হবে, ওনার বাণীকে ভালোবাসতে হবে, ওটাকে অভ্যেস করে নিতে হবে। উঠে বলে আজকে আমার ইচ্ছে করছে না, আজকে ওই যে নদীর ধারের গাছটা তার ইচ্ছা করছে না নদীর ধারে থাকতে, আমি আজকে পাহাড়ে চললাম। পারবে? যেতে পারবে না। কেন যেতে পারবে না? ও সব সময় ওখানে থাকবে, সব সময়। ও রোপিত, ও ওখান থেকে ওখানে ওঠানো, যেই উঠিয়ে নেবে সেই ও মরে যাবে, শেষ। ঠিক সেরকমই যেই মুহূর্তে আমরা প্রভুর থেকে দূর হয়ে যাব, প্রভুর থেকে নিজেকে আমরা আলাদা করে ফেলবো, ওই মুহূর্তে আমরা আমাদের আত্মায় মরে যাব। শারীরিক হয়তো আমাদের শরীরটা বেঁচে থাকবে, কিন্তু আমাদের আত্মা ওইখানেই মরে যাবে। সেই জন্য আমাদেরকে প্রভুর বাণীকে একটা অভ্যাস বানিয়ে ফেলতে হবে, আর যাতে আমরা প্রতিনিয়ত প্রভুর ওই আত্মার যে আত্মিক যে জল আছে, যেই জলে তৃষ্ণা মেটে। প্রভু কি বলেছিল ওই ওই বেশ্যাকে, যাকে নাকি কুয়োর ধারে যাকে দেখা হয়েছিল, তখন বলছে যে সমরীয় স্ত্রীকে ও কি বলেছিল যে আমি তোমাকে এমন জল দেব যেই জলে কোনোদিনও তৃষ্ণার্ত হবে না। সেই জলের কথা এখানে বলা হয়েছে, ওটা জীবনের জল, আর ওইটা একমাত্র প্রভু যিশু দিতে পারবে। কেন? কেননা মার্গ, সত্য और জীবন मैं हूँ, मतलब यीशु है। কি বাংলায় কি আছে? বাংলায় কি বলে? পথ, সত্য ও জীবন আমি, মানে প্রভু যিশুই। তাহলে ওনার কাছ থেকে ছাড়া আমরা জীবন অন্য কোনো জায়গা থেকে পাবো না, ঠিক আছে? জল জীবন বলে না, ফিজিক্যাল জল না খেয়েও আমরা বেঁচে থাকতে পারবো, কিন্তু আত্মার এই জলের থেকে আমরা দূরে থাকলে আমরা সঙ্গে সঙ্গে মরে যাব। তাই জন্য আমি সবাইকে এনকারেজ করি যে ঠিক ওই মেয়েটার মতন ওই ফুল নিয়ে রোজ বাড়িতে গিয়ে রাখার অভ্যেসটা আমরাও করি, ইচ্ছে না হলেও প্রত্যেক দিন। আর ওই ছেলেটা কাকে দেখায় জানো? প্রভু যিশুকে। আমি চাই আর না চাই প্রভু প্রত্যেক দিন আমাকে উপহারটা দেবে, প্রতিদিন। আমি থাকি আর না থাকি, আমার প্রভু ওইখানেই আমার জন্য ওয়েট করবে। আর আমি যখন ফেরত যাব, আপনি যদি প্রভুর থেকে দূরে চলে গিয়ে থাকেন, বা আপনার অভ্যাস যদি, আপনার যে রেগুলার আপনার প্রভুর সাথে যে সঙ্গতির টাইমটা আপনি বেতাতেন, সেইটা যদি আপনি এখন না করে থাকেন, আপনি যেই দিন ফেরত যাবেন প্রভু সেই দিন ওইখানেই উপস্থিত থাকবে আর বলবে আমি জানতাম না যে তুমি আজকে আসবে না কালকে আসবে। মানে প্রভু জানবে, মানে তুমি আজকে আসবে না কালকে আসবে সেটা ম্যাটার করে না প্রভুর কাছে, কেননা আমি রোজই ওখানে যাব। আপনি জানুন আর আপনি না জানুন,
আপনার জন্য 2000 বছর আগে প্রভু যিশু শুলিতে বা কি বলে ওটাকে ক্রুশে চড়েছেন, ক্রুশে বিদ্ধ হয়েছিলেন। আপনি জানলেও করেছেন, আপনি না জানলেও করেছেন। আমরা প্রথমেই তো জেনে যাইনি, আমরা প্রত্যেকেই পরে জেনেছি। আর যখন জেনেছি তখন থেকে আর আমরা ওনার থেকে আলাদা হতে পারিনি, তাই তো? ঠিক সেরকমই আমাদেরকে ওনাকে ধরে রাখতে হবে, আর এটা জানতে হবে যে আমাদের থেকেও বেশি ফেথফুল, বিশ্বাসযোগ্য পরমেশ্বর হচ্ছেন প্রভু। তো উনি আমাদেরকে প্রত্যেক দিন অফারটা করবেন। এবার ব্যাপারটা ওইটা, আপনি নেবেন ফুলটা? ফুল তো রোজ নিয়ে আসবে প্রভু আপনার জন্য, ফুলটা কি আপনি নেবেন? আপনার বাড়ির ওই ফুলদানিতে কি ওই ফুলটা রাখবেন? ওই ফুলটা তুলে কি আপনার কানে দেবেন? ওই ফুলের গন্ধে শুকবেন? না, করবেন না। অনেকে ফুলটা নিয়ে ওই ভাসে রেখে দিয়ে ভুলে যায়, কিন্তু যখন আমরা ওই ফুলটার সাথে টাইম স্পেন্ড করতে সময় ব্যতীত করব, ওইটার ঘ্রাণ নেব, ওইটাকে নিয়ে নিজেকে সাজাবো, তখন আমরা ওই রকম হব যারা নাকি নদীর ধারে রোপণ করা গাছের মতন। তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে এইটাকে একটা অভ্যেস করে তুলুন। আর প্রভু যেইভাবে বলেছে ঠিক সেরমভাবে এই যে সমস্ত সিজন আপনার জীবনে আসতে বাধ্য, আর এই সিজনের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য, আপনাকে স্ট্রংলি দাঁড়িয়ে থাকার জন্য যেই জিনিসটার দরকার সেটা হচ্ছে প্রভুর বাণী। কেননা দেখো, এই সমস্ত কিছুর মধ্যে না অনেক কিছু আছে। মাথায় পরা তোর হেলমেট অফ স্যালভেশন, বেল্ট অফ ট্রুথ, ব্রেস্টপ্লেট অফ রাইচিয়াসনেস, সব কিছু আছে। সমস্ত কিছু পরে তুমি যাবে, কিন্তু এগুলো দিয়ে তোমার চোট লাগবে না। কিন্তু অ্যাট্যাক তুমি কিন্তু শুধু ওয়ার্ড অফ গড দিয়ে করতে পারবে, সোয়ার্ড দিয়ে। সোয়ার্ড ছাড়া, তলোয়ার ছাড়া তুমি লড়াই করতে পারবে না। হ্যাঁ, হতে পারে তোমার গায়ে এসে লাগছে না, তোমাকে কোনো কিছু সেটা এফেক্ট করছে না, তুমি যুদ্ধে রয়েছো, কিন্তু যুদ্ধে তুমি বিজয়ী তখনই হবে যখন তুমি তলোয়ার চালাবে। আর তলোয়ারটা কি? প্রভুর বাক্য। আমি এই 6 নম্বরের ইফিসিয়ান 6:11 থেকে 17 অবধি যদি তোমরা পড়ো, ওখানে কোনটা কি পুরো ভালো মতন লেখা আছে। তাই বিনা তলোয়ার নিয়ে যুদ্ধে যাওয়া পাগলামি, তাই তো? তাই জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তাই আসুন আজকে আমরা নিজেদের এই রকম অভ্যেস তৈরি করি যে আমরা প্রভুর বাণী প্রতিদিন শুনবো আর ওটাকে ভালোবেসে ফেলবো।